শুধু একটা লাভ কইলাম, এখন পরকালের লাভ দেখাই, পরকালের লাভ। দুনিয়া তো লাভ এটা ক্ষণস্থায়ী, কথা ঠিক না? আপনার ছেলেকে ডাক্তার বানাইতে মন চায়, বানান। ইঞ্জিনিয়ার বানাইতে মন চায়, বানান। ব্যারিস্টার বানাইতে মন চায়, বানান। ইসলাম আপনাকে নিষেধ করেনি। কিন্তু মুসলমানের সন্তানের সর্বপ্রথম যে শিক্ষা, এই শিক্ষা হইল কোরআন শিক্ষা। কথা কোন ঠিক কিনা? এখন মৃত্যুর সময় কোন শিক্ষা আমার কোনো উপকারে আসবে না। ডাক্তার ছেলে কাজাইতো না, ইঞ্জিনিয়ার ছেলে কাজাইতো না। কথা কোন ঠিক কিনা? আশরাফুল তানভীর রাহমাতুল্লাহ আলাইহি উনি দৃষ্টান্ত আনছেন এইভাবে যে একটা ব্যক্তি 60টা ছেলে, একটা ডাক্তার বানাইছে, একটা ব্যারিস্টার বানাইছে, একটা ইঞ্জিনিয়ার বানাইছে, আর একটারে ওই তাফসীর করে মা দেখা কইছে তুই ঘর এখানে হাবিজে পড়তেছে। বাবা সাকরা শুরু হয়েছে, বাবার যখন সাকরা শুরু হয়েছে, শহরে তাকে ডাক্তার ছেলে দূর মারছে লম্বা লম্বা কলা লইয়া। বাবার বুকের মধ্যে আজরাইলের ছাপ দিছে, কলা খাইবার সুযোগ আছে। ইঞ্জিনিয়ার দূর মারছে আপেল লইয়া, খাইবার সুযোগ আছে। তাহলে মাথা যখন হচ্ছিটা এর মারছে দূর কুরআন লইয়া। একজন হলো কিরে তোর এক ভাই গেল আপেল লইয়া, আরেক ভাই গেল কলা লইয়া, তুই দি কুরআন লইয়া। আমাদের হুজুর বলছেন মা বাবা সাকরাতের সময় সূরা ইয়াসিন তেলাওয়াত করলে মহান আল্লাহ সাকরাতের আযাবকে মাফ করে দেয়। এখন মাতার কাছে বইসা শুরু করছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। জি মাত্র সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দিবে, এমনি আল্লাহ বলবেন ও ফেরেশতারা তোমরা যে তার বাবার বুকের মধ্যে চাপ দিয়েছিলে সাবধান আর চাপ দিও না। তার সন্তান তার মাতার কাছে বসিয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার সাকরাতের কষ্টকে মাফ করিয়া দিলাম। নিজের ছেলেকে হাফিজ বানাইলে, আলিম বানাইলে লাভ আছে নি? 2 নম্বর লাভটা নেন, নিজের ছেলে যদি জানাজার নামাজ পড়ায় এটা ডাইরেক্ট সহজে কবুল হয়ে যায়। এটা ঘোরাঘুরি করে না, ডাইরেক্ট আপনার ফিটে চুলকায়, তবে লাগাল হইতেছেন না তো কাছার একজন বসা কইলেন ভাইরে আমার ফিটটা চুলকায় দেয়। এখন দেখা যায় ওই ব্যক্তি এমন জায়গায় চুলকায় যে এই জায়গায় চুলকায়, এই জায়গায় না উগরে একটু নিচে যা গেছারা বিষে নিচে। আর আপনি একটু কষ্ট করে কোন রকম কোথায় খারা যা জায়গা মতন গেছেন, কথা ঠিক না? নিজের সন্তান জানাজা পড়াইলে এইরকম ডাইরেক্ট কবুল হয়, কোন উপরে নিচে ঘুরাঘুরি নাই। কেন জানেননি? আমার এই বয়সে কত মানুষের জানাজা পড়াইছি কোন হিসাব নাই, কিন্তু কোন জানাজার মধ্যে আমার চোখ দিয়ে পানি আসে নাই। পানি না আসাটাও স্বাভাবিক, কোন দুঃখেই তো। কিন্তু নিজের বাবা নিজের মার জানাজা যখন পড়াইছি তখন বোঝা গেছে আমার ভিতরটা যেন ফেটে যাচ্ছে। কেন? ওই বাবা আজকে আমার সামনে লাশ হইয়া পুড়ে দিছে। যে বাবা মাদ্রাসা যখন যাইতাম তখন পিছনে তাকিয়ে দেখতাম বাবা গাড়ির দিকে তাকিয়ে আছে, মাদ্রাসা থেকে বাড়িতে আসতে তাকিয়ে দেখতাম বাবা সারাদিন রাস্তার মধ্যে অপেক্ষা করতেছে, ছেলেটা আইতেছে আজকে অপেক্ষায়। আর কে আমার জন্য অপেক্ষা করবে? ওই মা আজকে লাশ হইয়া শুয়ে রইল, যেই মা ভালো জিনিস খাইনি সন্তানকে না হইয়া। কথা কোন ঠিক না? এই যে একটা কষ্ট সন্তানের বুকে, বুক ভরা কষ্ট নিয়ে জানাজার নামাজ পড়ায়, চোখের পানি নাকের আগে পৌঁছার আগে আগে আল্লাহ ডাক ডাক, ও ফেরেশতারা তোরা সাক্ষী থাক, তার সন্তানের চোখের পানি নাকের আগায় পৌঁছার আগে আগে তার মা বাবার কবরে আযাবকে আমি মাফ করে দিলাম। এই জন্য সিলেটের একজন প্রসিদ্ধ বুজুর্গ ছিল নূরউদ্দিন গহরপুরি রাহিমাহুল্লাহ, উনি কইতেন আলেম হইতে পারছো না, আলেমের বাবা হও। সুবহানাল্লাহ। কমপক্ষে জানাজার জন্য হইল একটা ছেলেকে আলেম বানান, রাজি আছেন ইনশাআল্লাহ?
ইনশাআল্লাহ বলি আলেম হাফেজের বাবা হতে চান কি চান না? আরো যখন চান কি চান না? আল্লাহ প্রত্যেককে কবুল করুন। 3 নম্বর লাভটা কইয়া লাই, বেশি লম্বা করতাম না, আগে কইছি, কারণ যে মাইকেল লাগাল পাইছি লম্বা ওয়াজ চলতো না, প্রতিদিন ওয়াজ করতে আমাদের। মাইকেল সামানা সব ঠিক আছে, মেশিন কিন্তু দুর্বল না, ফিট করতে পারছে না ভালো করে, বুঝছেন? লক্ষ্য করে দেখেন 3 নম্বর লাভটা কইয়া লাই, আপনি কবরে চলে গেছেন, এখন আমল করার আর কোনো সুযোগ নাই। কিন্তু আপনার ছেলেরা যে মাথায় পড়তেছে, কইতেছে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এর একটা সওয়াব আপনার কবরে আল্লাহ প্রেরণ করে দেয়। একটু জোরে কম আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসির উল্লেখ করছেন, মূসা পয়গম্বর দেখতেছে কবরের রাস্তা দিয়া কবর পাশে, রাস্তার পাশে, তিনি লক্ষ্য করে দেখলেন কবরের ভিতরে আযাব হয়। তিনি আযাব থেকে চলে গেছে। কয়েকদিন পরে এই রাস্তাতে আইসেন, আয়াত দেখে কবরে কোনো আযাব নাই, মহান আল্লাহ কবরে আযাবকে মাফ করে দিয়েছেন। তিনি ডাক দিছেন, এ কবরবাসী, তোমার কবরে কোনো আযাব নাই, বিষয় কি? এমনি কবরের ভিতর থেকে আওয়াজ বের হচ্ছে, ও মূসা নবী, কেন আল্লাহ আযাবকে মাফ করছেন জানেননি? আমি যখন দুনিয়া জমিন থেকে বিদায় হই, আমার স্ত্রী ছিল গর্ভবতী, আমি ছিলাম একজন নাফরমান বান্দা। আমার স্ত্রীকে বলে এসেছিলাম, স্ত্রী গো, আমি বিদায় হয়ে গেলাম, যদি আল্লাহ কোন ছেলে সন্তান দান করে গো, ওই ছেলেটাকে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিও। সুবহানাল্লাহ। আমার স্ত্রী করে মহান আল্লাহ রাব্বুল আলামিন একটা ছেলে সন্তান দান করে দিয়েছে। ছেলেটা বড় হয়েছে, ছেলেকে আমার স্ত্রী মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। তার উস্তাদ আমার ছেলেকে পয়লা সবক দিছে, বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। ও মুসলমান, আমার সন্তান যখন উস্তাদের সাথে বিসমিল্লাহ বলেছে, এমনি আল্লাহ ডাক ডাক, ও ফেরেশতারা, তার সন্তান বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, রহমান এবং রহিমের নামে শুরু করতেছে। আমি তো ঠিকই দয়ালু, ঠিকই রহমান, আমি রহমান আর রহিম হইয়া তার বাবার কবরে কেমনে আযাব দিই? সুবহানাল্লাহ। আমার সন্তান বিসমিল্লাহির রহমানির রহিম বলার কারণে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। এই জন্য মেরামাত এই মাদ্রাসার সাথে সম্পর্ক রাখার দরকার আছে নি? আরো জোরে কোন কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আমি যতক্ষণ কথা বললাম কোরআন এবং নবীর সাথে সম্পর্ক রাখার ফায়দা নিয়ে কথা বললাম, যদি স্মরণ রাখতে পারেন প্রতিটা কথা আমাদের ফায়দা আসবে। বিশেষ করে আমার শেষ কথা এইটাই, প্রত্যেকে আলেমের বাবা হন, হাফেজের বাবা হন, ছেলেকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, সমস্যা নেই, কিন্তু প্রথম শিক্ষা দিবেন কোরআনের শিক্ষা। রাজা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনাদের মহল্লায় মাদ্রাসা, এটা এলাকাবাসীর জন্য একটা নিয়ামত, এটা নিয়ামত। এখন বুঝতেছেন না, বুঝবেন হাসরের মাঠে, এটা একটা নিয়ামত। আলহামদুলিল্লাহ জুড়ে বল। যেই জায়গায় মাদ্রাসা থাকে, এই জায়গার জমিন মাটিটা আল্লাহর আরশের সাথে ডাইরেক্ট একটা সুসম্পর্ক হয়ে যায়। 24 ঘন্টা এই মাটিটা রহমত বর্ষা হতে থাকে। এই রহমত গুলো আপনাদের ঘরে বসে, আপনাদের কবরস্থানে বসে, এই জন্য এই মাদ্রাসাটা থাকা খুব দরকার। এই যে আপনাদের সামনে 3টা ছেলে হাফেজ হইল, এটা যে কি ফায়দা, কি যে সম্মান অর্জন করছে হাসরের মাঠে, গোটা হাসরবাসী তাকিয়ে থাকবে এই ফিচ্ছিদের মা বাবার দিকে। সুবহানাল্লাহ। এই যে 3টা ছেলে গেল না ফাগলি লইয়া, আজকে তো ফুলান্তের মাথার মধ্যে হাতে দিছে। হাসরের মাঠে
এই ছেলেদের বাবার মাথার মধ্যে মহান আল্লাহ নূরের ভাগরি পরিধান করে দিব। কেমন সম্মানী! এই জন্যে আমরা সকলে মাদ্রাসার মহব্বতে একজন ভাই হাত উঠে 1000 টাকা দিবেন, বেশি চাইলাম না। নগদ, মাশাআল্লাহ, নগদ নেই, নগদ 500 দেন, 1000 দেন, চা ইচ্ছা নগদ দিবেন। দেখি কে আসে।